আজকে যে টপিকটা হচ্ছে সেটা আজকে আমরা বিজেটি এবং তার সঙ্গে মসফেট। নর্মালি আমরা যে বিজেটি যে ট্রানজিস্টরটা বলছি সেটা এনপিএন বা পিএনপি আমরা যে কোনো একটা ট্রানজিস্টর নেব। তো এখানে আমরা যে নিয়েছি যে কোনো ট্রানজিস্টরকে নেব, সেটার টাচিং সার্কিট করব বা আমরা নর্মালি সুইচিং সার্কিট যাকে বলে করব, সেটা তাতে কি দেখব হয় কি হয়। আর একটা মসফেট নেব, সেটাও সেম কানেকশান করব। মসফেটের কী কী থাকে, মসফেটের থেকে গেট, ড্রেন অ্যান্ড সোর্স। কিন্তু বিজেটির ক্ষেত্রে কি থাকে, কালেক্টর, বেস অ্যান্ড ইমিটার বা বেস, ইমিটার, কালেক্টর, এই তিনটে থাকে বিজেটির ক্ষেত্রে। এটা একটা বিজেটি কিন্তু বাইপোলার জাংশন ট্রানজিস্টার। এটি একটি বিজেটি ট্রানজিস্টার। যে ট্রানজিস্টারটা আমরা কি নিয়েছি, এনপিএন ট্রানজিস্টার BC547। এই BC547 এটা এনপিএন ট্রানজিস্টার। তো এটাকে আমরা সার্কিট করব, সুইচিং সার্কিট। নর্মালি কী করবো, বেসে একটা 1K রেজিস্টার দেবো এবং কালেক্টরে একটা এলইডি কানেকশন করব, আর ইমিটারে আমরা পাওয়ার সাপ্লাই দেবো। আর এদিকে যে আরেকটা আছে সেটাও কিন্তু এন চ্যানেল মসফেট। এটা মসফেট, এই মসফেটটা হচ্ছে এন চ্যানেল মসফেট। তো এতেও এর কী কী পিন আছে, গেট, ড্রেন, সোর্স, তিনটে পিন। তো এখানে আমাদের তিনটে পিনে কোন কোন তিনটে কী পিন দেখে নেব। দিয়ে এতেও সেম সুইচিং সার্কিট করব, এতেও সুইচিং করব, এতেও সুইচিং করব, দুটো সেম সুইচিং সার্কিটই করব, কিন্তু কোনটায় কী ঘটে সেটা আমরা দেখব। কালেক্টর, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে ইমিটার। তো রাইট সাইড যে পিনটা হচ্ছে ইমিটার, মিডিলে যে পিনটা সেটা কি জানি বেস, এটা হচ্ছে কালেক্টর। তো সে বুঝে করবো, এটা এনপিএন চ্যানেল মানে এনপিএন ট্রানজিস্টার, মানে আমাকে নেগেটিভ সাপ্লাই দিতে হবে ইমিটারে। ঠিক আছে, এবার আমাদের কী করতে হবে, একটা এলইডি কানেকশান করব কালেক্টর থেকে, একটা 330 রেজিস্টার দিয়ে কানেকশান করব, তাহলে এলইডিটা কোনো কারণে কিছু যাতে না হয়। ঠিক আছে, তবে আমরা একটি করে 1K রেজিস্টার দেবো কোথায়, বেসের সঙ্গে 1K একটা রেজিস্টার দিয়ে পজিটিভ সাপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, এবারে যদি আমরা পাওয়ার সাপ্লাই দিই তাহলে কি ঘটবে দেখা যাক। লাইটটা এখানে জ্বলবে, পজিটিভ সাপ্লাই দিচ্ছি, আর এদিকে নেগেটিভ সাপ্লাই, লাইটটা জ্বলে গেল। আমরা যদি এখানে 1K সরিয়ে নিই তাহলে কি নিভে যাবে। যখনই আমরা পজিটিভ সাপ্লাই দেবো বেসে তখনই কিন্তু লাইট জ্বলবে, আর সরিয়ে নিলে নিভে যাবে। এটা গেল বিজেটির ক্ষেত্রে। বিজেটির কোন ট্রানজিস্টার, এনপিএন ট্রানজিস্টার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটলো। এবার আমরা মসফেটের ক্ষেত্রে দেখি কী ঘটে। মসফেটকে কানেকশান করবো, তাহলে এই যে মসফেটটা, এটা হচ্ছে এন চ্যানেল মসফেট, এটা হচ্ছে গেট, এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে সোর্স। গেট, ড্রেন অ্যান্ড সোর্স। তাহলে আমাদের ফার্স্টে কী করতে হবে, আমি সোর্সে এন চ্যানেল মসফেট মানে হচ্ছে নেগেটিভ সাপ্লাই ফার্স্টে দিয়ে দেবো, সোর্সে দিয়ে দিলাম। এরপর কি করব, আমরা এদিক থেকে এলইডি কানেকশানটা করব ড্রেনের সঙ্গে। এবার একটা 330 রেজিস্টার পজিটিভের সঙ্গে কানেকশান করে দেবো। আর এই যে গেটে একটা হোয়াইট ওয়্যার ইউজ করছি। এবার দেখা যাক কি ঘটে যখন আমরা পজিটিভ সাপ্লাই এবার পাওয়ার সাপ্লাই দিই। ঠিক আছে, আমরা এখান থেকে একটা পজিটিভ কানেকশন দেখবো। কী করবো, যখনই আমরা কী করবো, এই ওয়্যারটা পজিটিভ, অর্থাৎ গেটে যখন আমরা পজিটিভ সাপ্লাই দেবো কী ঘটা যায় দেখি। টাচ করেছি, ছেড়ে দিলাম, কিন্তু লাইট নিভছে না। এটাই বিজেটির সঙ্গে মসফেটের ডিফারেন্স। বিজেটির ক্ষেত্রে কী হচ্ছে, যদি আমরা সাপ্লাই দিয়ে রাখি, দেখা যাচ্ছে যে সাপ্লাই দিয়েছি, যদি আমি বেস থেকে কানেকশান আউট করে দিই নিভে যাবে। বিজেটির ক্ষেত্রে কিন্তু বেস থেকে কানেকশান আউট করে দিচ্ছি, নিভে যাচ্ছে, বেসে কানেকশান দিচ্ছি আবার জ্বলছে। কিন্তু মসফেটের ক্ষেত্রে কিন্তু এটা হবে না। আমি সাপ্লাই দিয়েছি, একবার পজিটিভ সাপ্লাই দিয়েছি, কিন্তু জ্বলতেই থাকবে, এটা নিভবে না কোনোদিনও, কন্টিনিউ জ্বলতেই থাকবে। আমি যদি এখানে পাওয়ার সাপ্লাই অফ করে আবার অন করি, তারপরেও কিন্তু জ্বলতে থাকবে, এটা কিন্তু কোনো রকম নিভবেই না। এখানে ক্যাপাসিটারের মতো কাজ করছে, ডিসচার্জ হচ্ছে না। কখন এটা নিভবে, যখন আমি কী করবো, গেটেতে, এটা গেট ওয়্যার, এই একটা গেট, একে যখন আমি নেগেটিভ সাপ্লাই দেবো, যখন আমি নেগেটিভ সঙ্গে কানেকশান করবো, এই যে নিচে যদি নেগেটিভ আছে, যেই কানেকশান করবো নিভে যাবে, আর জ্বলবে না। বিজেটির সঙ্গে মসফেটের এটাই ডিফারেন্স।
ফেড এবং বিজেটি ডিফারেন্স এটাই, বিজেটির ক্ষেত্রে কি যতক্ষণ পর্যন্ত আমি সাপ্লাই দেবো বেশি ততক্ষণ পর্যন্ত কাজ করবে বিজেটি। আর মসফেট কিন্তু তা না, মসফেটে যখনই আমি গেটে একবার সাপ্লাই পজিটিভ দিয়ে দেবো সেটা কিন্তু কাজ করতে শুরু করে দেবে। এন চ্যানেলের ক্ষেত্রে যখন আমি গেটে সাপ্লাই একবার পজিটিভ দেবো ও কিন্তু কাজ করতে শুরু করে দেবে। এই যে কাজ করছে, একবার জাস্ট টাচ করলেই হবে, ধরে রাখার কোনো দরকার নেই, মানে ছেড়ে দিলে আমি কোনো যে নিভে যাবে তার কোনো ব্যাপার নেই, কন্টিনিউ কাজ করে যাবে। কিন্তু যখনই আমি আবার নিভাতে গেলে আমাকে কী করতে হবে, একে নেগেটিভ সাপ্লাই আবার দিতে হবে বা গ্রাউন্ড করতে হবে, তখনই আবার নিভে যাবে। এটা একটা ম্যাজিকের মতন, দুটোর মধ্যে ডিফারেন্স।